রাত পোহালেই কাল শুক্লা পঞ্চমী তিথি, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে যাওয়ার পর অমাবস্যা এবং তারপরে যে শুক্লপক্ষ শুরু হলো তার পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। তো আর বিশেষ সময় নেই বলে আজকে তড়িঘড়ি খুব সংক্ষেপে এই সরস্বতী পুজো বা সরস্বতী ঠাকুর বা দেবী সরস্বতীর ব্যাপারে কিছু জানা কিছু অজানা জিনিস সঙ্গে নিয়ে এসেছি। প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে সরস্বতী দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র যেটা আমরা পাই, সেই সরস্বতীর ধ্যান মন্ত্রতে রয়েছে তরুণ সকল মিন্দর বিভ্রন্তি শুভ্রকান্তি কুচ ভরণ মিতাঙ্গী সন্নিশনা সীতাজ্যে নিজ কর কমলোদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিবহ সিদ্ধই পাতু বাগদেবতানা। অর্থাৎ চন্দ্রের তরুণ অংশের ন্যায় যার কান্তি শুভ্র, যিনি কুচ ভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাসনা, যার নিজ কর কমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত, সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিকে রক্ষা করুন। এরপরে আমরা সরস্বতী একটি স্তব করে থাকি এই পুজোতে, সেটি হলো ইয়া কুন্দেদু তুষার হার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া বিনা বরদণ্ড মণ্ডিত ভুজা ইয়া শুভ্র বস্তাবৃতা ইয়া ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডোপহা সা মে বসতু জিহ্বাং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। এর অর্থ কি দাঁড়ায়? যিনি কুন্দ কুসুম চন্দ্র ও তুষার রাশির ন্যায় শুক্লবর্ণা বা শুভ্রবর্ণা, যিনি শ্বেত পদ্মাসনা, যার হস্ত শ্রেষ্ঠ বিনাদণ্ড দ্বারা শোভিতা, যিনি শুভ্র বস্ত্রাবৃতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবগণ সর্বদা যার বন্দনারত, যিনি নিঃশেষিত রূপে সকল জাড্য অপহরণ করেন, যে সেই ভগবতী সরস্বতী আমাকে রক্ষা করুন। বীণা পুস্তক ধারিণী হরিপ্রিয়া সর্বশুক্লা, সেই দেবী সরস্বতী আমার জিহ্বায় অধিষ্ঠান হন বা অধিষ্ঠিতা হন। তো এই হলো সরস্বতীর ধ্যান ও স্তব মন্ত্র। এই সকল ধ্যান ও স্তব মন্ত্র থেকে আমরা সরস্বতী বা দেবী সরস্বতীর যে সামগ্রিক রূপটা পাই সেটির কথা হলো, সেটির বর্ণনা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সরস্বতী সর্বশুক্লা, তার শ্রীহস্তে লেখনী পুস্তক ও বীণা ধারণ করে আছেন, তিনি শ্বেত পদ্মাসনা, তিনি বেদ বেদাঙ্গ বেদান্তাদি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তিনি সকল জাড্য সকল তম নাশ করেন, তিনি বাগ দেবতা, তার নয়ন বিশাল ও পদ্মের ন্যায় মনোহর, তিনি সকল ঐশ্বর্যের সিদ্ধিদায়িনী। দেবী সরস্বতী মুরারি বল্লভা এবং ব্রহ্মাদি দেবগণ কর্তৃক সদা বন্দিতা। তো এগুলো হলো মন্ত্র এবং তার ব্যাখ্যার বিষয়ে। এইবার আসি সরস্বতী এই শব্দের ব্যাখ্যায়। বেদে সরস্বতী যেমন দেবতার নাম তেমনি একটি নদীরও নাম বটে। এই সরস্বতী নদী আজ প্রায় বিলুপ্ত, কারণ সরস্বতী নদীও অভিশপ্ত ছিল। যাস্ক লিখছেন সরস্বতী কথাটি এবং দেবতা উভয় অর্থেই বেদে ব্যবহৃত হয়েছে, তবে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে নদী। যাস্কের মতে সরহ বা সরস অর্থ হচ্ছে জল, জল যার আছে সে সরস্বতী বা সরস্বতী। ঋগ্বেদ সংহিতায় জল অর্থে সরস শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। পরে ব্রাহ্মণ ও উপনিষদ যুগের শব্দের অর্থ বদলেছে।
অনুমান করা হয় তখন থেকেই সরস শব্দ জ্যোতি অর্থে ব্যবহৃত হয়েছে এবং সেই জন্যেই সরস্বতীও অর্থ হয়েছে জ্যোতির্ময়ী। বেদে সরস্বতী শব্দ দেবতা অর্থে ব্যবহৃত হলেও অনুমান হয় গোড়ায় নদী অর্থেই ব্যবহৃত হয়েছে, কেননা বৈদিক ঋষিরা উচ্ছ্বসিতভাবে সরস্বতী নদীর মহিমা বর্ণন করেছেন। তবে মনে হয় সরস্বতী বলতে তারা অধিকাংশ ক্ষেত্রেই নদীর অধিষ্ঠাত্রী দেবীকেই লক্ষ্য করেছেন, আর এই জন্যেই সরস্বতী শব্দ ক্রমে দেবতাবাচক হয়ে উঠেছে। সরস্বতী সম্পর্কীয় একটি কাহিনী যেটা আমরা পাই সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। ত্রৈত্তরীয় সংহিতায় বা মৈত্রায়ণী সংহিতা এবং শতপথ ব্রাহ্মণ প্রভৃতি ব্রাহ্মণ গ্রন্থে সরস্বতীকে নিয়ে রচিত চমৎকার সব কাহিনী আছে। যেমন শতপথ ব্রাহ্মণে এই কাহিনীটি আছে, একবার ইন্দ্র ব্রহ্ম হত্যার কারণে সোমরস পানের অধিকার হারান। ফলে তিনি নিবীর্য ও হীনবল হয়ে পড়েন। দেবতাদের দুর্ভাবনার অন্ত নাই। তারা অশ্বিনী কুমারোদ্বয়কে বলেন, তোমরা তো ব্রহ্মভিষক, ভালো করে দাও ইন্দ্রকে। অশ্বিনী কুমারোদ্বয় বললেন, আমাদের কাছে পশু বলি দিতে হবে, তবে করব। দেবতারা বললেন, তোমাদের কাছে ছাগ বলি দেওয়া হবে। সরস্বতী ভীষক, দেবতারা সরস্বতীকে বললেন, তুমিও তো ভীষক, দাও না ইন্দ্রকে ভালো করে। সরস্বতী বললেন, আমার কাছে পশু বলি দিতে হবে, তবে করব। দেবতারা বললেন, তোমার কাছে মেষ বলি দেওয়া হবে। তারপর অশ্বিনী কুমারোদ্বয় এবং সরস্বতী ইন্দ্রকে ভালো করে দিলেন। এই কাহিনীর মূল পাওয়া যায় শুক্ল যজুর্বেদে। তাতে আছে, দেবতারা ঔষধ রূপে সত্রামণি যজ্ঞ করলেন। দেব বৈদ্য অশ্বিনী কুমার দুজন ঔষধের দ্বারা এবং সরস্বতী ত্রৈলক্ষণা বাকের দ্বারা ইন্দ্রকে বীর্যবান করে তুললেন। সরস্বতীও ভীষক। এবার আসি, আজকে যে পরিচয়টা আমরা পাই বা বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমরা একটা শব্দ খুব সরস্বতী পুজোর সঙ্গে বা ঠাকুর বা দেবী সরস্বতীর সঙ্গে প্রায় সমানার্থকভাবেই ব্যবহার করে থাকি বা শুনে থাকি, বাগদেবীর আরাধনা বা বাগদেবীর পূজা। তো এই বাগদেবী বা বাক, এই শব্দটি সরস্বতী ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল বোধহয় এই জায়গা থেকেই। বাক বা সরস্বতীর মধ্যে যে সম্পর্কটা, সেইটা কিন্তু অনেকটা এই সময় থেকেই তৈরি হয়ে গেছিল। পুরাণোত্তর বা পুরাণের আধুনিক কালে সরস্বতী বাক্য বা শব্দের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রসিদ্ধা পেলেন বা পরিচিতি লাভ করলেন। পরবর্তীকালে বৈদিক সরস্বতীর অন্য পরিচয় বিলুপ্ত হয়ে যাওয়ায় তিনি কেবলমাত্র বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপেই সুপ্রতিষ্ঠা হয়ে থাকলেন। বৈদিক সরস্বতী বাঘাধিষ্ঠাত্রী বা বাগদেবী রূপেও বর্ণিতা হয়েছেন। ঋগ্বেদে সরস্বতীর সঙ্গে বিদ্যাধিষ্ঠাত্রীদের কোনো সম্পর্ক না থাকলেও অথর্ববেদ বা ব্রাহ্মণে সরস্বতী বাগরূপা। এই প্রসঙ্গে আর একটি বিষয় যেটি আলোচনা না করলেই নয়, সেটি হলো সরস্বতী ও ব্রহ্মা। এই বিষয় নিয়ে অনেক মতান্তর আছে। কেউ বলেন সরস্বতী ব্রহ্মার কন্যা, কেউ বলেন তার পত্নী। তো এই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা করতেই পারি। তো সরস্বতীর যে বৈচিত্র্যময় মূর্তির বর্ণনা আমরা এই ধ্যানে শুরুতেই পেলাম বা পাওয়া যায় আর কি, সেইগুলো পর্যালোচনা করলে দেখা যাবে যে সরস্বতীর মূর্তির কল্পনায় ব্রহ্মা, বিষ্ণু এবং শিব বা মহেশ্বর, এই তিন প্রধান পৌরাণিক দেবতার সঙ্গেই সরস্বতীর সম্পর্ক খুব ঘনিষ্ঠ। সরস্বতী হংসবাহন, পদ্মাসন, কমণ্ডলু ও অক্ষমালা, এই সবগুলোই কিন্তু ব্রহ্মার সম্পত্তি। এমনকি সরস্বতীর রক্তবর্ণ ব্রহ্মার কাছ থেকে পাওয়া বলে অনুমান করা যায়।
কোনো কোনো পুরাণে সরস্বতী ব্রহ্মার কন্যা। সরস্বতী ব্রহ্মার মুখ থেকে নির্গত হয়েছিলেন আস্বাদ্যাক। সকন্যা সরস্বতীর প্রতি ব্রহ্মা আকৃষ্ট হয়েছিলেন এবং ব্রহ্মার পুত্রগণ এ বিষয়ে আপত্তি করায় ব্রহ্মা ক্ষোভে ও লজ্জায় দেহত্যাগ করেছিলেন। শিবপুরাণে ব্রহ্মা উল্লেখ আছে, ব্রহ্মা কামপরবশ হয়ে কন্যা সরস্বতীর পশ্চাদ্ধাবন করেছিলেন। তাই সরস্বতী ব্রহ্মার মুখ থেকে কুপ্রস্তাব শ্রবণ করে ব্রহ্মার অশুভকারী পঞ্চম মুণ্ড ছিন্ন হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। এর সঙ্গে কিন্তু আমাদের উজ্জয়নের সেই মহাকাল মন্দিরের একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়, যেখানে বীরভদ্রের হাত থেকে সেই বীরভদ্র মানে শিবের সেই রূপ, যে ব্রহ্মার সেই অপকথন শুনে শিব যে তার বীরভদ্র যে রূপটি, সে তার নখের আগায় সেই ব্রহ্মার পঞ্চম মুণ্ডটি ছেদন করেছিলেন এবং ব্রহ্ম হত্যার পাপ সেই মহাদেবের হয়ে গেছিল এবং সেই মুণ্ডটি নিয়ে তিনি সারা সংসার ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু তার হাত থেকে সেই মুণ্ডটি পড়ছিল না বা মুক্তি পাচ্ছিলেন না সেই সাপ থেকে। সেটি হয় কিন্তু উজ্জয়নে গিয়ে। তো সেই সাপের রেফারেন্সটা কিন্তু আমরা এখান থেকে পেলাম, যে সেই সাপ, এই জিনিসটা যে ঘটবে তার সাপটা কিন্তু সরস্বতী ব্রহ্মাকে দিয়েছিলেন। পুরাণে আবার এক অন্য স্থলে সরস্বতী ব্রহ্মার পত্নী রূপেও বর্ণনা আছে। ভাগবতেই ব্রহ্মা গিরাং পতি অর্থাৎ বাকপতি। ভাগবতে ব্রহ্মাকে বলা হয়েছে ঈরেশ। ঈরেশ অর্থাৎ শ্রীধর স্বামী ভাষ্যে ঈরেশ শব্দের অর্থ করেছেন ঈরা সরস্বতী তস্যৈ ঈশ ব্রহ্মা। ঋগ্বেদে ঈরা, ভারতী ও সরস্বতী এরা অভিন্ন, সুতরাং ঈরেশ সরস্বতীপতি হতে কোনো অসুবিধা নেই। ব্রহ্মা গিরাংপতি অর্থাৎ বাকপতি, এইরূপ প্রয়োগ পুরাণ আদিতে অত্যন্ত সুলভ। স্কন্দপুরাণে বৃহস্পতিকেও বাগীশ বলা হয়েছে, কিন্তু বৈদিক বৃহস্পতি পুরাণের ব্রহ্মাতেই আপন সত্তা বিসর্জন করেছিলেন। বাগদেবীকেই অথর্ববেদে বলেছেন পরমেষ্ঠানী অর্থাৎ পরমেষ্ঠির পত্নী। পরমেষ্ঠি ব্রহ্মারই আর এক নাম। সাবিত্রী ও গায়ত্রী ব্রহ্মার দুই পত্নীর উল্লেখ পুরাণে প্রায় সর্বত্রই দেখা যায়। তো এই হিসেবে আমরা কোথাও কোথাও সরস্বতীকে ব্রহ্মার পত্নী রূপে পাই, আবার কোথাও কোথাও তার কন্যা রূপে পাই। তো আজকের এই সংক্ষিপ্ত নিবেদনটি ছিল রাত পোহালেই কাল সরস্বতী পুজো, তার উপলক্ষে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।